আমাদের নেত্রীকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। আওয়ামী লীগের বিচারের বিষয়ে তাদের মায়া বিএনপির থেকে নাকি অনেক বেশি। আমাদের আন্দোলনের সময় এই পুরান ঢাকার থেকে বহু ছাত্র নেতাকে গুম করে ফেলা হয়েছিল, যাদেরকে আজ পর্যন্ত হদিস পাওয়া যায় নাই। আমি তো শুধু কয়েকটা আপনাদেরকে উদাহরণ দিলাম। চৌধুরী আলম সাবেক ওয়ার্ড কমিশনার এই শাহবাগের, ওনাকে গুম করে ফেলা হয়েছে, আজ পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায় নাই। এরকম বহু উদাহরণ রয়েছে। ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, বিডিআর পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আমাদের সেনাবাহিনীর উপরে এই হত্যাযজ্ঞ চালানো হয় বাংলাদেশকে দুর্বল করার জন্য। এই মতিঝিলে হেফাজতে ইসলামীর উপরে বর্বরচিত হামলার মাধ্যমে ছোট ছোট শিশু কোরআনের পাখিদের উপরে খুনি হাসিনা গুলি চালিয়ে হত্যা করেছে। সর্বশেষ আপনারা দেখেছেন গত বছর 24 জুলাই মাসে এই খুনি হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায্য দাবিতে যখন তারা প্রতিবাদের ভাষা বেছে নেয়, তখন তাদের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা শুরু করে। এরপরে সেটি শুধু ছাত্রর মধ্যে থেমে থাকে নাই, তারা যাকে পেয়েছে বিরোধী দলীয় নেতাকর্মী সহ কৃষক, শ্রমিক, অটো চালক, ভ্যান চালক, তাদেরকে হেলিকপ্টারের উপর থেকে গুলি করে মেরে হত্যা করেছে। তাই আজকে আমি আপনাদের বলতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়েছে, আমাদের নেত্রীকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত করা হয়েছে। এরপরেও আপনারা দেখবেন যে একটি রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে তাদের আওয়ামী লীগের বিচারের বিষয়ে তাদের মায়া বিএনপির থেকে নাকি অনেক বেশি। আজকে আমরা নির্বাচনের যে ট্রেন, সেই ট্রেনে আমরা উঠেছি। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে যে আগামী দিনে তারা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা বিগত 17 বছরে আন্দোলন সংগ্রাম করে অর্জন করেছে। আমরা যখন আন্দোলন করেছি তাদেরকে আমরা সব সময় সেখানে পাইনি। আজকে আমি কোনো একটি দল বা দুইটি দল অথবা গণ অভ্যুত্থানের কোন দলের বিপক্ষে বিষোদাগার করার জন্য আজকে আমি কথা বলতে আসি নাই। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, বিগত 3-4 দিন 5 দিন ধরে আপনারা দেখছেন যে পলাতক স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কিন্তু বিদেশে বসে থেকে তারা এখন গুপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এবং এটার জন্য দায়ী সম্পূর্ণ আমরা যারা রাজনৈতিক দলগুলো রয়েছি। আমরা ক্ষমতার লড়াইয়ে আমরা কেউ যার যার নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে না উঠতে পেরে জাতীয় স্বার্থকে প্রাধান্য না দিতে পারার কারণে আজকে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। তাই সর্বশেষ